নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা শোনাতে এলাম। শ্রী শ্রী মা সারদা দেবী প্রসঙ্গে কথামৃতকার শ্রীম যেগুলো বলেছেন আমরা গত দুদিন শুনলাম। আজ আমরা শুনব তার তৃতীয় পর্ব। শ্রীম যে শ্রীম দর্শন বইটি আছে সেইখানে মায়ের প্রসঙ্গে এই কথাগুলি লিখেছেন। আমরা কথামৃত পেয়েছি ঠাকুরের। সেই কথামৃতে আমরা দেখেছি শ্রীম প্রতিটা দিনের ক্ষণের দক্ষিণেশ্বরের মন্দিরে, কেশবচন্দ্রের বাড়িতে, বিদ্যাসাগরের বাড়িতে যে যা কিছু ঘটেছে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করেছেন এই কথামৃতে। এবং এই কথামৃতের দ্বারা আমরা ঠাকুরের সেই মুখনিসৃত অমৃত কথা পেয়ে থাকি। যদিও শ্রীম খুব বেশি দিন ঠাকুরের সঙ্গে ওঠা বসা করতে পারেননি, তবুও সেই কয়েকটি দিনের কথা তিনি লিপিবদ্ধ করেছেন। আর মাকে তিনি দেখেছেন 35টা বছর। কিন্তু সেই 35 বছর মায়ের কথা জেনেছেন, মাকে সেভাবে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। পরে যখন মায়ের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছে, সেই সময়কার কিছু কথা তিনি লিপিবদ্ধ করেছেন, বা আগের কিছু কথা যেগুলো ঠাকুরের সঙ্গে মায়ের জীবনের যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা। প্রথম পর্ব আপনারা পাবেন ঠাকুরের সঙ্গে মায়ের জীবনের, দাম্পত্য জীবনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা। দ্বিতীয় পর্বে আপনারা পাবেন, যারা এখনো শোনেননি শুনবেন অবশ্যই। দ্বিতীয় পর্বে আপনারা পাবেন শ্রী শ্রী মা 4টি কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেই 4টি কথা। আজও আমরা শুনব শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে অনেক কথা। চলুন তাহলে শুরু করি। শ্রীম এখানে লিখছেন যে শ্রী শ্রী মা কোথায় কোথায় থেকেছেন। আমরা আমাদের জীবনটা নিয়ে অনেক সময় ইনসিকিউর ফিল করি, কিন্তু মায়ের জীবনটা আমরা যদি অনুধ্যান করি তাহলে দেখব যে শ্রী শ্রী মা কীভাবে তার জীবনটা পার করেছেন। যাযাবরের মতন জীবন যাকে বলে, একবার দক্ষিণেশ্বর মন্দির, একবার কামারপুকুর, একবার জয়রামবাটি, আবার কখনো কলকাতার ভাড়া বাড়িতে। তো এখানে আমরা জানব শ্রী শ্রী মা কলকাতার কয়েকটি ভাড়া বাড়িতে কখন কোথায় থেকেছেন। শ্রী শ্রী মা প্রথম ছিলেন রাজু গোমস্তার বাড়ি, দ্বিতীয়বারে মরাপোড়ার ঘাটে, তৃতীয়বারে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে, এই 3টি স্থানই বেলুড়ে, চতুর্থ বাগবাজারে একটা বড় গুদাম বাড়ির ওপরের ঘরে, মন্দিরের কাছে, এখন যে বাগবাজার মন্দির হয়েছে সেই মন্দিরের কাছেই, নিচে গুদাম, পাটের গাঁটে পূর্ণ, এরই ভিতর দিয়ে উপরে যাওয়ার রাস্তা ছিল, পঞ্চম গিরিশবাবুর বাড়ির সামনে, আর ষষ্ঠ নিবেদিতা যেখানে থাকতেন তার কাছে। তারপর মায়ের বাড়ি, উদ্বোধন বাড়ি তৈরি হলো। মা কলকাতায় থাকতেন ভাড়াটে বাড়িতে। ন্যাড়া ভোলা যত ভক্ত, টাকা নেই সেই ভক্তদের মা দেখতেন। ঠাকুরের দেহ যাওয়ার পর মা চলে গেলেন বৃন্দাবনে। 1 বছর ছিলেন বৃন্দাবনে। ফিরে এসে বলরাম বাবুর বাড়ি উঠলেন। দেশে যাবেন মা। কয়দিন পর রওনা হলেন হেঁটেই। এমন পয়সা নেই যে গাড়ি কি পালকি করে যেতে পারেন। বর্ধমানে এক জায়গায় গিয়ে ক্লান্ত হওয়ায় পুকুরের ধারে বসলেন। একজন ভক্ত পাখা দিয়ে হাওয়া করছে। তারপর ফিরতি গরুর গাড়িতে 5 শিকে কি 1.5 টাকা দিয়ে যাওয়া হলো। দেখুন, আমি বললাম না, মায়ের জীবনটা আমরা যদি অনুধ্যান করি তাহলে বুঝবো যে মায়ের জীবনে কতটা কষ্ট ছিল, মা কতটা কষ্ট করে জীবন যাপন করেছেন। আমরা যখন আমাদের কষ্টটাকে খুব বেশি করে মূল্য দিই, যে আমাদের এত কষ্ট, এত কিছু, দারিদ্রতাকে, কষ্টকে, কোনো সময় কোনো অভাবকে, তখন না আমাদের এই জিনিসগুলোকে ভাবতে হবে
দেখবেন মন থেকে না নিজের অভাববোধটা চলে যাবে তখন। তো মায়ের এমন অবস্থা যে মা টাকা দেওয়ার মতন অবস্থা নেই, তাই তিনি কি করলেন, যে পায়ে হেঁটে দক্ষিণেশ্বর থেকে তিনি রওনা হয়েছেন জয়রামবাটির পথে। যাওয়ার সময় বর্ধমানে থেকে তারপরে কিছু পয়সা দিয়ে মা গেলেন। মা ঠাকুরুনের সমাধি ভক্তেরা কেউ কেউ দেখেছেন যারা খুব ফরচুনেট, স্থির চক্ষুর নিমেষ নাই, মানে যারা খুব সৌভাগ্যবান, তারা মায়ের সমাধি দেখেছেন। বলছেন যে মা ঠাকুরুনের সমাধি ভক্তেরা কেউ কেউ দেখেছেন যারা খুব ফরচুনেট, মানে যারা খুব সৌভাগ্যবান, মায়ের সেই স্থির চক্ষুর নিমেষ নাই, এরকম দর্শন অনেকের হয়েছে। খুব লজ্জা ছিল কি না, তাই যারা কাছে থাকতেন তারা ডাকতেন ভক্তদের, যাদের তিনি ভালোবাসতেন। আহা, কি দুর্লভ সেই দৃশ্য। এখানে একটা কথা বলি, আপনারা এটার লিঙ্ক পাবেন না, ভাববেন হয়তো যে শ্রীম এরকম কেমন কেমন লিখেছে। শ্রীম কয়েকটি ঘটনা, এটা শ্রীম দর্শন বই থেকেই নেওয়া, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ করছি। তো কয়েকটি ঘটনা এখানে এরকমভাবে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ লিপিবদ্ধ করেছেন। তো সেই ঘটনাগুলি আমরা এখানে পাচ্ছি। মায়ের কাছে একটি ভক্ত আসতো দেশে, মুসলমান, আমজাদ তার নাম। মায়ের কাজ করত, ঘর মেরামত এসব। নিশ্চয়ই আপনারা আগের পর্ব শুনেছেন, এর আগেই আমজাদের পর্ব হলো কয়েকদিন আগে। তো সেখানেই আছে দুঃখী অবহেলিতের মা। সেখানে আপনারা এই আমজাদের প্রতি মায়ের যে স্নেহ ভালোবাসার কথা পাবেন। মা মেটে ঘরে থাকতেন কিনা, আমজাদ ওসব কাজ জানত। মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত। অন্য মুসলমান হিন্দুর বাড়িতে খায় না, কিন্তু আমজাদ মায়ের বাড়িতে ঠাকুরের প্রসাদ খেত। ভক্তেরা যে থালা গ্লাসে আহার করে আমজাদকেও মা তাতেই খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে বলতেন, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। সে হাত মুখ ধুতে গেলে মা সে হাত মুখ ধুতে উঠে গেল, আর মা অমনি তার এঁটো থালা গ্লাস নিয়ে নিজে মেজে ধুয়ে আনলেন। আবার ওই কাপড়েই ঠাকুর ঘরে যাচ্ছেন, স্নান টান কিছু নেই। কি আচরণ মায়ের! কার আছে দৃষ্টি? আমজাদ প্রথম জীবনে ডাকাত ছিল, তাই সকলে তাকে ঘৃণা করত। কিন্তু মা দেখেছিলেন ভিতরে মাল আছে। মা বলতেন, আমার কত ছেলে কত স্থানে রয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকলকেই আমায় দেখতে হবে, খাওয়াতে হবে, আদর করতে হবে। ছেলে যে, আহা কি উদার দৃষ্টি! পাড়া গেয়ে লোক, আবার গোড়া বামুনের মেয়ে, লেখাপড়া নেই, কিন্তু কি বিশাল হৃদয়, কি জগৎ জোড়া দৃষ্টি। মানুষ এসব হয় না ভগবান ছাড়া, জগদম্বা তাই সকলের মা। সত্যিকারের, যতই হোক মা তো একজন সাধারণ রমণীর বেশেই এসেছিলেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, দরিদ্র পরিবারের গৃহবধূ হয়েছিলেন, পাড়াগাঁয়ে থাকতেন, লেখাপড়া কিছু জানতেন না। আর তিনি জানতেন যে তিনি ভগবতী, কিন্তু তার স্বরূপ কখনো কখনো তিনি লুকিয়ে রাখতেন, প্রকাশ করতেন না। আর সমাজের জন্য মা এইগুলো করে দেখিয়ে গেলেন। কিন্তু আমরা কি পেরেছি বলুন তো? আজকেও আমরা কি পেরেছি সবাইকে আলাদা করে ভাবতে? পারিনি। আমরা আজও কিন্তু সবসময় ভাবি ও অমুক লোক মুসলমান, অমুক খ্রিস্টান, অমুক হিন্দু, এরকম নানাভাবে ভাবি। তো আমরা ভাবি না যে সকলেই মানুষ। আমি একটা কথা, আমি না সত্যি সত্যি মায়ের এই বইগুলো পড়ে আমারও মনের মধ্যে, আমি যদিও মানতাম না এগুলো, আগেও মানতাম না, কিন্তু এখন যেন অনেক সংস্কার আমার ভিতর থেকে চলে যাচ্ছে। আমাদের এইটাই করতে হবে, আমাদের শুধুমাত্র স্মরণ মনন নয়, নিধিধ্যাসন করতে হবে। তার এই সংস্কারগুলোকে না আমাদের অন্তরে ধারণ করতে হবে, আমাদেরকে ফিল করতে হবে। আমি একটা কথা সবসময় বলি, আমি যে পরিবেশে, যে পরিবারে বাস করি, সেখানেও এরকম ধরনের কথাবার্তা হয়।
যে ও মুসলমান, ও হিন্দু, সব বাড়িতেই আছে কম বেশি। কারোর বাড়িতে খুব বেশি গোঁড়ামি আছে, কারোর বাড়িতে কম আছে। তো যখন এরকম আলোচনাটা হয়, আমার তখন একটা কথাই বলতে ইচ্ছা করে যে যখন একজন মুমূর্ষ রোগী হসপিটালে যায় এবং তাকে যখন রক্ত দেওয়া হয়, তখন হসপিটাল থেকে যে রক্তটা ডোনেট করা হয়, যে রক্তটা তাকে তার শরীরে দেওয়া হয়, সেই রক্তটা কার? কেউ বলতে পারবে সেই রক্তটা কার? হ্যাঁ, যদি একমাত্র আপনার সামনে কাউকে ব্লাড ডোনেট, আপনি আপনার পরিবারের কেউ ডোনেট করলো বা আপনি কাউকে নিয়ে এসে ডোনেট করিয়ে দিলেন, তবেই আপনি জানতে পারবেন যদি তার গ্রুপের সঙ্গে মেলে। আর যদি না মেলে, যদি আপনাকে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে হয়, তখন কি করবেন? আপনার শরীরে সেই রক্তটা যাচ্ছে এবং সারা জীবন আপনি শরীরে সেই রক্তটা বহন করে চলেছেন। তাহলে কি করবেন? তখন কি করবেন? তাই আমাদের সবার লক্ষ্য একটাই, সেটা হলো ঈশ্বর লাভ। ধর্মীয় ভেদাভেদ সব ভুলে গিয়ে শুধু মানুষ। আমি জানি না আমি কতটা হতে পেরেছি, তবে আমার ঠাকুর ঘরে যে ঠাকুরের ছবিগুলো ঠাকুর ঘরে লাগানো আছে, সব আমার এক মুসলমান দাদা ইলেকট্রিকের কাজ করেন, তিনি এসে লাগিয়ে দিয়ে গেছেন। আমি এগুলোকে, আমাকে অনেকে বলেছে তুমি ওকে দিয়ে লাগালে। আমি বললাম কি হয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। ও মানুষ। আমার একটা ইলেকট্রিকের বাড়িতে একটা কিছু হলেই তাকে দরকার পড়ে, ফোন করতে হয়। তাহলে তো সুতরাং মায়ের এই শুধু কথাগুলোকে শুনলে হবে না, আমাদের মনে প্রাণে এগুলো ধারণ করতে হবে। আমাদেরকেও কিন্তু এই সংস্কারটুকু থেকে বেরোতে হবে। আজকে রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে কত ঝঞ্ঝাট হয়েছে, কত কিছু হয়েছে। আলটিমেটলি রাম মন্দির তৈরি হলো, উদ্বোধন হলো, আমরা সবই দেখলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন, উদ্বোধন হলো, তৈরি হলো, সব হলো, কিন্তু কেন দলাদলিটা হলো? দলাদলিটা হলো কেন? পাশেই তো একটা মুসলিমদের মন্দির তৈরি করা যেত না? এই ধর্মীয় দলাদলিটা বৃথা। ঠাকুর বলে গেছেন, এক ঘাট থেকে একজন জল নিচ্ছেন, একজন পানি বলছেন, একজন ওয়াটার বলছেন, কিন্তু সেই এক পুকুর থেকেই সবাই জল নিচ্ছেন। ঠিক তেমনি ঈশ্বরও একমেব অদ্বিতীয়, মানুষও তাই একজন, মানে একই শরীর, একই আত্মা, একই শুধু বাইরের খোলঞ্চেটা আলাদা, শুধু এক একজনের কালচার আলাদা, আর কিচ্ছু। তো এখানে শ্রীম লিখছেন যে আমজাদের দেহ গেছে, এইটুকু বাকি ছিল, মাকে দর্শন করে মুক্ত হয়ে গেল। মা কৃপা না করলে আমজাদ তার কাছে আসেননি, মা কৃপা করেছেন, তাই মায়ের কাছে আমজাদ এসেছে এবং দর্শন পেয়েছে, মায়ের ভালোবাসা পেয়েছে, তারপরে সে মুক্ত হয়ে গেল। শ্রীমা বলছেন ঠাকুরকে লোকে কত কথা বলতো, একবার মা ঠাকুরুনকে প্রণাম করে একজন কয়েকটা টাকা দেয়। কালীবাড়ির কর্তৃপক্ষ, তৈলক্য প্রভৃতি বললে ছোট ভট্টাচার্য মহাশয় পরিবার এনে রেখেছেন টাকা রোজগার করবেন বলে। ঠাকুর এই কথা বলে মা কালীর কাছে কাঁদতেন। মা, ওরা এ কথা বলে। ঠাকুরের খুব খারাপ লাগতো যে তিনি মা ঠাকুরুনকে এনে রেখেছেন এবং যারা প্রণামী হিসাবে টাকা দেয়, তখন ওই কালীবাড়ির ওই যে তৈলক্য প্রভৃতি কর্তৃপক্ষরা বলতে থাকলো যে ঠাকুর মাকে এনে রেখেছেন টাকা রোজগারের জন্য। মা ঠাকুরুন একজন সাধুকে বলেছিলেন শেষ সময় ঠাকুর এসে নিয়ে যাবেন, ঘরের ছেলে ঘরে যাবে, কিন্তু যদি জীবিত অবস্থায় শান্তি চাও তবে সর্বদা তপস্যা করো, তাঁর চিন্তা করো, কারণ তপস্যা করলে তাঁর কৃপা হয়। তাঁর কৃপা অবশ্য কোনো কন্ডিশনের অধীন নয়, অর্থাৎ কোনো নিয়মের মধ্যে বাধা নয় তার কৃপা। 18ই জানুয়ারি 1925 দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর পরিদর্শনকালে বড় খাটেই ঠাকুর মা ঠাকুরুনের সঙ্গে দীর্ঘ 8 মাস শয়ন করে এক সুকঠিন সাধনায় উত্তীর্ণ হয়েছিলেন। রমণীর সঙ্গে থাকে না করে রমণ,
অবতারাদির দৈব চরিত্রের এইটি একটি নিদর্শন ও পরীক্ষা। ঠাকুর লোকশিক্ষার জন্য এই পরীক্ষাও অনায়াসে উত্তীর্ণ। তবেই তো ঠাকুর। আমি তোমার কে? মাকে প্রশ্ন করছেন ঠাকুর। ঠাকুরকে প্রশ্ন করছেন মা, আমি তোমার কে? মায়ের এই প্রশ্নের সগর্বে উত্তর দিতে সমর্থ হয়েছেন। যে মা মন্দিরে, যে মা গর্ভ থেকে এই শরীর এসেছে, সেই মাই এখন আমার পায়ে হাত বুলাচ্ছে। শ্রীরামকৃষ্ণের বিবাহ লীলা, স্ত্রীর সঙ্গে শয়ন লীলা, এসবই লোকসমাজের ঊর্ধ্বগতি লাভের জন্য। সমাজের দৃষ্টি দেহ ছাড়িয়ে ঈশ্বরে সংযুক্ত করার জন্য। আমাদের মন সর্বদা কামুক, কাম কাঞ্চন এর মধ্যেই আমাদের মন নিবদ্ধ থাকে এবং এর ফলে কিন্তু আমরা অনেক কষ্ট যন্ত্রণা পাই। তা থেকে মুক্তির উপায় বলছেন কি না, তা থেকে মুক্তির উপায় হলো ঠাকুর দেখিয়ে গেলেন। স্বীয় স্ত্রীকে পুজো করছেন, স্ত্রীকে বলছেন তুমি আমার মা। তিনি কোনো রকম দাম্পত্য সম্পর্কে নিজেকে জড়ালেন না। আবার আমরা যদি বলেন, এখানে অনেকেই বলতে পারে যে তাহলে তো সৃষ্টি আর হবে না, দাম্পত্য সম্পর্কই, তাহলে সবার মধ্যেই মাকে দেখব। সবার মধ্যে মাকে দেখব, স্ত্রীর মধ্যেও একটা মাতৃরূপ যেটা আছে সেটা অবশ্যই দেখতে হবে। সেটাই ঠাকুর বলছেন। স্বামী অরূপানন্দ মায়ের কথার পাণ্ডুলিপি শ্রী শ্রী মাকে পড়ে শোনালে শ্রীমর আদেশে উপস্থিত ভক্তগণ মায়ের কথার অনুকীর্তন করছেন। শ্রীম নিজে মায়ের কয়েকটি উপদেশ আবৃত্তি করলেন ও অনুকীর্তন প্রথা স্কুল ও কলেজে অধ্যাপনার সময় তিনি প্রয়োগ করতেন। এই অনুকীর্তন প্রথা শ্রীমর আদর্শ শিক্ষকতার অন্যতম প্রধান কারণ। তিনি এটি স্বীয় গুরুদেব পরমহংসদেবের কাছে শিক্ষা করেছিলেন। পরমহংসদেব প্রায় নিজের উপদেশগুলি মাস্টারের দ্বারা অনুকীর্তন করাতেন। মানে মাস্টারকে ঠাকুর মাঝে মাঝেই যে জিজ্ঞাসা করতেন না, আমাকে তোমার কি বলে মনে হয়, বলো তো এটা কি হবে, বলো তো ওটা কি হবে, এই যে জিনিসটা। এখানে একটা খুব সুন্দর জিনিস শিখলাম, সেটা হলো যে স্কুল কলেজে শ্রীম অধ্যাপনার সময় ঠাকুর মায়ের এই যে নানা কথা, মায়ের কথা, এগুলো অনুকীর্তন করতেন। এগুলো তো মানে আমাদের মোটিভেটেড করে, এগুলো মোরাল মানে কি বলবো, ওটা নৈতিক চরিত্র গঠন করার জন্য খুব প্রয়োজন। তো সেজন্য আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত মত, আমাদেরও যদি স্কুল কলেজের পাঠ্য বইয়ে, পাঠ্যপুস্তকে ঠাকুর মায়ের কথা, স্বামীজির প্রসঙ্গ থাকে বেশি বেশি করে, অবশ্যই ভালো হবে। আমি এটা নিজে উপলব্ধি করেছি, যখন চরম অস্থির পরিস্থিতি আসে, যখন শারীরিক মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ি, তখন যদি ঠাকুর মায়ের দ্বারস্থ হই, ঠাকুর মায়ের কথা চিন্তা করি, ঠাকুর মায়ের বই পড়ি, তখন না কোনো ডাক্তারের কাছে যেতে লাগে না, কাউন্সিলরের কাছেও যেতে লাগে না, কিচ্ছু করতে লাগে না, আপনা আপনি মনের পরিবর্তন আসে। তো আমার মনে হয় যে আমাদের নৈতিক চরিত্র গঠনের জন্য আমাদের বাড়ি মানে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য এটা প্রয়োজন। যেটা মিশনে করানো হয়, আমাদের সমস্ত বোর্ডে এটা প্রয়োজন আছে। ঠাকুর মা স্বামীজির জীবনের নানা দিক পড়া এবং সেগুলো নিয়ে চর্চা করা এবং সেগুলোর তাদের বাণীগুলো অনুধ্যান করা অবশ্যই প্রয়োজন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা আগামীকাল আরেকটু আছে শ্রীমর কথা, তো আগামীকাল আবার আমরা ওখান থেকে শ্রীমর কথা, মায়ের প্রসঙ্গে, ঠাকুরের প্রসঙ্গে তিনি যা বলেছেন তা পড়ে শোনাবো, আপনাদের পাঠ করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আরেকটি কথা আবারও বলবো যে আমাদের একটা নতুন চ্যানেল শুরু হয়েছে, জিকে মেল এসপি। সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, কারণ আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে শ্রীমর প্রসঙ্গ নিয়ে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।
জয় শ্রীম।